নমস্কার বন্ধুরা, বিডি জবস ইনফো চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি যে জব নোটিফিকেশন নিয়ে কথা সেটি হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স থেকে। রেলওয়ে ডিপার্টমেন্টে কনস্টেবল পদে প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হবে এবং সেই নিয়োগটা হবে 2024-এর প্রথম দিকে। তো কী রয়েছে সেই নোটিফিকেশনে বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকবেন। এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশন যেটা হচ্ছে আরপিএফ থেকে। এই নোটিফিকেশনটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এখনও দেওয়া হয়নি। এই নোটিফিকেশন 2024-এর জানুয়ারি মাসে আপনারা পেয়ে যাবেন এবং এক্সামটা সম্ভবত আপনাদের মার্চ বা এপ্রিলে হবে। এখানে টোটাল ভ্যাকেন্সি রাখা হচ্ছে 12,000। দুটি ডিপার্টমেন্টে আপনার নিয়োগ করা হবে, রেলওয়ে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরে। কনস্টেবলের জন্য ভ্যাকেন্সি থাকবে 9,000 এবং সাব ইন্সপেক্টরের জন্য ভ্যাকেন্সি থাকবে 3,000। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এজ লিমিটটা রাখা হয়েছে, সেটা হচ্ছে কনস্টেবলের জন্য আপনাদের 18 থেকে 25 বছর হতে হবে এবং সাব ইন্সপেক্টরের জন্য আপনাদের 20 থেকে 25 বছরের হতে হবে। অর্থাৎ 25 বছরের উপরে হলে হতে পারবেন না জেনারেল কাস্ট। এবং শিডিউল ট্রাইব যারা আছেন SC ST OBC তারা গভর্নমেন্ট রুল অনুযায়ী রিল্যাক্সেশন পেয়ে যাবেন। আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসটা রয়েছে, সেটি হবে আপনাদের 4টি ধাপে। প্রথমে আপনাদের কম্পিউটার বেস টেস্ট হবে, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল ভেরিফিকেশন, তারপর মেরিট লিস্ট বের হবে। এক্সামের যে সিলেবাসটা সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসে 50টি কোয়েশ্চেন থাকবে, অ্যারিথমেটিক্সে আপনাদের 35টি কোয়েশ্চেন থাকবে এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং আপনাদের 35টি কোয়েশ্চেন থাকবে। টোটাল আপনাদের 120টি কোয়েশ্চেন থাকবে এবং 120 নম্বর। এখানে আপনাদের নেগেটিভ মার্কিং থাকবে, 3টি প্রশ্ন ভুল করলে 1 নাম্বার কাটা। আপনাদের যে পে স্কেল রাখা হয়েছে সেটা হচ্ছে কনস্টেবলের জন্য 21,700 থেকে এবং সাব ইন্সপেক্টরের জন্য 35,400 থেকে পার মান্থ। এখানে দেখুন হাউ টু অ্যাপ্লাই। অফিসিয়ালি যে সময় নোটিফিকেশন দেওয়া হবে সেই সময় আপনাদের ওয়েবসাইট আপনারা দিয়ে দেবে তারা, এবং ওই অ্যাপ্লিকেশন স্টার্টেড হওয়ার সময় জানুয়ারি মাসে আপনাদের নোটিফিকেশনটা আউট হবে এবং জানুয়ারি মাস থেকে স্টার্ট হবে এবং লাস্ট ডেট থাকবে আপনাদের ফেব্রুয়ারি মাস। এবং অনলাইন এক্সামিনেশন কিন্তু ঠিক 2 থেকে 3 মাস পরে হয়ে যাবে। এখানে আপনারা নোটিফিকেশনটি ব্লু কালার লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে হচ্ছে আপনাদের যে অ্যাপ্লাইটা করবেন তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। জেনারেল কাস্টের জন্য 500 টাকা এবং SC ST এবং PWDর জন্য 250 টাকা দিতে হবে। এখানে আপনাদের যে কোয়ালিফিকেশন রাখা হয়েছে সেটা হচ্ছে কনস্টেবলের জন্য আপনাদের 10 পাস হতে হবে আর যারা গ্র্যাজুয়েশন আছেন তারা সাব ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মূল কথা হচ্ছে কনস্টেবলের জন্য 10 পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন এবং সাব ইন্সপেক্টরের জন্য গ্র্যাজুয়েশনের ডিগ্রি লাগবে যে কোনো ইউনিভার্সিটি বা বোর্ড থেকে। এবং এখানে যে ফিজিক্যাল মেজারমেন্টটা দেওয়া আছে সেটা হচ্ছে কনস্টেবলের জন্য আপনাদের হাইট লাগবে 165 সেন্টিমিটার মেল, ফিমেলদের জন্য 157, চেস্ট লাগবে 80 এবং ফুলি আপনাদের 85 করতে হবে। এবং SC STদের জন্য হাইট লাগবে 160 সেন্টিমিটার, ফিমেলদের জন্য 152 এবং চেস্ট লাগবে 76 সেন্টিমিটার এবং ফুলি আপনাদের 81 সেন্টিমিটার করতে হবে। আমাদের ফিজিক্যাল যে হবে অর্থাৎ রানিং রয়েছে, এটা মেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে
1600 মিটার 5 মিনিট 45 সেকেন্ডে। ফিমেলদের জন্য কোনো রানিং নেই, ফিমেলদের জন্য রানিং রয়েছে 800 মিটার 3 মিনিট 40 সেকেন্ডে। লং জাম্প দিতে হবে মেলদের জন্য 14 ফিট এবং হাই জাম্প 4 ফিট। মহিলাদের জন্য 9 ফিট এবং 3 ফিট হাই জাম্প। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে হাইট 165 সেন্টিমিটার, ইউআর অ্যান্ড ওবিসি ক্যাটাগরি মেল ক্যান্ডিডেট, ফিমেল 157, চেস্ট লাগবে 80, ফুল 85, এসসি এসটি আর হাইট লাগবে 160, ফিমেলদের জন্য 152। মোটামুটি সব আগের মতো রয়েছে, শুধুমাত্র আপনাদের যে রানিংটা সেটা সাব ইন্সপেক্টরের জন্য আপনাদের 1600 মিটার রানিং করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে এবং মহিলাদের 800 মিটার রানিং করতে হবে 4 মিনিটে। লং জাম্প রয়েছে আপনাদের 12 ফুট এবং হাই জাম্প রয়েছে আপনাদের 3 ফুট 9 ইঞ্চি এবং মহিলাদের জন্য লং জাম্প রয়েছে 9 ফুট এবং হাই জাম্প রয়েছে 3 ফুট। এই হচ্ছে আমাদের নোটিফিকেশনের বিস্তারিত আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।